হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে ক্লিক। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিতে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকেননি, তাদের কাছে অবশ্যই অনুরোধ করছি তারা যত শীঘ্র সম্ভব চ্যানেলটিতে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলে যত তাড়াতাড়ি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলে যাবেন না। তো আজ 2রা জানুয়ারি, আজ আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। তো পুরো তারাপীঠটা ঘুরে দেখাবো। তো সবার আগেই সকালে বাজারটা সেরে নিই, তো পাশে থাকুন। এই দেখুন, এটা তারাপীঠ বাজার। যারা যারা ফার্স্ট টাইম আসছেন এই বাজার থেকে একটু বাজার করে নিতে পারেন। আমরা এখান থেকে একটু বাজার করে নিলাম, ওই দিক থেকে একটু মাছপত্র কিনে নিয়েছি। এখানে সাধারণত বাড়ির সামনে যাদের যেরকম বাজার থাকে, যেরকম দাম থাকে, এখানে সেরকমই দাম। রাস্তার ধারের থেকে এখানে অনেক কম দাম। মন্দির যাওয়ার রাস্তা ঠিক আছে। বাজার থেকে সোজা রাস্তাটা একদম মন্দিরের মেন গেটের কাছে এসে উঠছে। যদি কেউ এই ভিডিও দেখে বা তারাপীঠে এসে নিজে বাজার করে রান্নাবান্না করতে দেবেন ভাবেন, তো অবশ্যই মন্দিরের অপোজিট ডিস্টেন্সে একদম মন্দিরের মেন গেট থেকে বিপরীত দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা চলে যাবেন, গিয়ে বাজারটা পেয়ে যাবেন। এখানে যদি কাউকে জিজ্ঞাসা করেন, মহাশ্মশানের পাশ দিয়ে রাস্তাটা থেকে সোজা ধরে যাবেন, বাজার পাবেন। এটা হলো মন্দিরের মেন গেট। তো সকালের বাজার কমপ্লিট। তো এবারে মন্দিরের সামনে থেকে একটি গাড়ি নিয়ে নিলাম। তো এবারে পুরো তারাপীঠের সাইড সিনগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে, ততক্ষণ পাশে থাকুন। এবং আমরা সবচেয়ে প্রথমেই এগিয়ে চলেছি বামদেবের বাড়ি। তো বামদেবের বাসস্থানটি আপনাদের ঘুরে দেখাবো, তো পাশে থাকুন। যেতে সাধক বামদেবের জন্মস্থান। তো সাধক বামদেবের নিজস্ব বাড়ি আছে এখানে। চলুন সাধক বামদেবের বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো। এটা হলো বামদেবের জন্মস্থান, এটাই হলো বামদেবের পৈতৃক বাড়ি, সাধক মামাখ্যাপার। তো আসুন দর্শন করাই। এখানে ফোন অ্যালাউ নেই, তবু আপনাদেরকে লুকিয়ে দেখাচ্ছি। এবারে আমরা আমাদের আজকের দিনে দ্বিতীয় স্থান ঘুরে দেখব। তো দ্বিতীয় স্থানটি হলো ঝাড়খণ্ড রাজ্যের। তো আমরা এই মুহূর্তে এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বীরভূম জেলায়। তো ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। তো সেই ঝাড়খণ্ড রাজ্যে মা মৌলিক্ষা দেবীর মন্দির। তো এই মন্দিরটি তারামার দিদি রূপে এই মন্দিরের মা বিরাজমান। তো আমরা মা মৌলিক্ষা দেবীর মন্দিরটিকে ঘুরে দেখাবো, তো আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মা মৌলিক্ষা দেবীর মন্দির দেখুন, মা মৌলিক্ষার মন্দির। এই হলো মা মৌলিক্ষার মন্দির, শ্রী শ্রী মৌলিক্ষা মাতার মন্দির।
এটি মা তারা দিদি বলে মান্য করা হয় এই শ্রী শ্রী মা মৌলিক্ষা মাতার মন্দিরটিকে। এখানে মা মৌলিক্ষা দেবী আছে। এখানেও বাবা বামদেব বিরাজমান, দেখতেই পাচ্ছেন বামদেব বাবা বসে আছে। তো বামদেব বাবার এখানেও একটা মন্দির আছে এই মৌলিক্ষা মাতার মন্দিরে। তো মায়ের দর্শনটা দেখাচ্ছি আপনাদের। এই হলো মা মৌলিক্ষা মাতার গর্ভগৃহ, আপনাদের মায়ের সাথে দেখা করাচ্ছি। এই মুহূর্তে আমরা চলেছি তারাপীঠ মণ্ডমালিনীতলা তীর্থস্থান। তো দেখুন আপনারা, আপনাদের সাথে শেয়ার করব তারাপীঠ মণ্ডমালিনীতলা তীর্থস্থান। এদিকে বেশ ভালো হোটেল ফোটেল আছে। তো একটু ভিতর দিকে চলে এলে কী হবে, এদিকে পার্কিং সহ হোটেলগুলো পাবেন। এই হলো মণ্ডমালিনীতলা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। এখানে হলো মহাশ্মশান ও এখানে তন্ত্রের আরাধনা করা হয়। তো আমরা মহাশ্মশানের ঘাটের দিকে আসছি। এই দেখুন দ্বারকা নদীর ঘাটে এই মুহূর্তে এসে পৌঁছেছি। বীরভূমের ওপর দিয়ে বয়ে গেছে এই দ্বারকা নদী। এই সেই দ্বারকা নদী, যে নদীতে শ্রী শ্রী বামদেব স্নান করে মায়ের আরাধনা করতেন। তো এই দ্বারকা নদীর আরও বহু কথা আছে, যে সনাতন ধর্মের অনেক গ্রন্থাগার খুঁজলে পাওয়া যায়। তো এই সেই দ্বারকা নদী। তো এই নদী বর্ষায় প্লাবিত নদী, তো যার কারণে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে জল নেই বললেই চলে, জলটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তো এই সেই নদী। তো এই মণ্ডমালিনীতলার এটা শ্মশান চত্বর একটি তারাপীঠের। তারাপীঠ শ্মশান তো আছেই, তার সাথে সাথে এই মণ্ডমালিনীতলা আরেকটি শ্মশান, এখানেও তন্ত্রের আরাধনা করা হয়। তো আমরা এসে জানতে পারলাম যে তারাপীঠ শ্মশানে দর্শনার্থীদের ভিড় বাড়ার কারণে তখন এই মণ্ডমালিনীতলা শ্মশানে তান্ত্রিকরা এসে তন্ত্র সাধনা করতেন বা মায়ের আরাধনা করতেন। তো এখানে যে সমস্ত জায়গাগুলি তন্ত্রের আরাধনা করা হয় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই সেই জায়গাগুলি। তো এখানে আরও অনেক কিছু দেখার আছে। এখানে মা তারারই একটি রূপ স্থাপন করা আছে। তো তার সাথে সাথে এই যে চত্বরগুলো দেখছেন এগুলো সমস্তটাই শ্মশান। তো শ্মশান বলতে এদিকে শ্মশান ঠিক বুঝতে পারবে না, এদিকে ফাঁকা জায়গাতেই দাহ সম্পূর্ণ করা হয় বা হয়ে থাকে। তো এই সেই শ্মশান চত্বর দেখতেই পাচ্ছেন, এইসব জায়গাগুলোয় সমস্ত জায়গায় তন্ত্রের আরাধনা করার জন্যে সমস্ত ব্যবস্থা আছে। তো বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এদিকে এই এখানটায় কাছেই চালাতে একটি তন্ত্রের আরাধনা করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো এই মণ্ডমালিনীতলায় বহু সমাধি মন্দির। এই মণ্ডমালিনীতলার মূল আকর্ষণটাই হলো এখানে প্রচুর সমাধি মন্দিরে গড়ে উঠেছে এই মণ্ডমালিনীতলা। তো আপনারা যারা যারা প্রথমবার আসছেন অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে একটি মাটির সুর পেলাম, তো সুরটা শুনতে শুনতেই মন্দিরটা ঘুরে দেখাই আপনাদেরকে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা ছোট বাবার মন্দির। যত পাপি দাপি উদ্ধার হইল এ হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো। যত পাপি তাপি উদ্ধার হইল এ হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করে। সুদা হরি নামে আছে সুদা অমৃত সমান। এই একটা মায়ের রূপ, এই মণ্ডমালিনীতলা মায়ের রূপ। আরও কিছু আছে মণ্ডমালিনীতলা। এগুলো হলো সমাধি মন্দির। এখানে অনেক কটা ওদিকেও দেখালাম, এগুলো সব কটাই সমাধি মন্দির। এটা হলো সমাধি মন্দির ওম শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবা। এনারা এই মহাপীঠে তন্ত্র সাধনা করে এনাদের মহাতন্ত্রের আধিকারিক হয়েছিলেন, তাই এদের সমাধি এখানেই রাখা হয়েছে। এই দেখুন
তো মন্ডমালিনীতলা এখান পর্যন্তই। তো রাস্তায় যাওয়ার পথে আরেকটা মন্দির পড়বে রাধাকৃষ্ণের, তো তো সেটাও এই আপনাদের সাথে share মন্দিরটি তারাপীঠ মন্দির থেকে মন্ডমালিনীতলা শ্মশানের দিকে যাওয়ার পথে এই মন্দিরটি পড়বে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণ বিরাজমান করছেন। তো এই মন্দিরটি দেখে খুব সুন্দরই লাগলো। তো আপনারাও যদি আসেন ঘুরে দেখতে পারেন। তো চলুন মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা মন্দিরটা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটায় পাশে থাকুন। অবশেষে আজকের দিনে সর্বশেষ ভ্রমণ এসে পৌঁছালাম মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশান চত্বর। তো এই মুহূর্তে যে স্থানটি দেখছেন, তো এটি হলো তারাপীঠ মহাশ্মশান। তো শ্রী শ্রী বামদেব এই স্থানেতে আরাধনা করতেন। তো সেই জায়গাগুলিতে এই মুহূর্তে মন্দির স্থাপন করা হয়েছে। তো সেই মন্দির দেখতেই পাচ্ছেন, এই লাল মন্দিরটি। শ্রী শ্রী বামদেব এই স্থানেই একটি গাছের তলায় বসে মায়ের আরাধনা করতেন। তো আজকে এই স্থানটি পুরো কালের বিবর্তনে অবলুপ্ত হয়ে পড়েছে। তো মানুষের ভিড় ঠেসাঠেসিতে আজকে আর সেই শ্মশান চত্বর আর শ্মশান নেই। তো এই মুহূর্তে আমরা পুরো শ্মশানটি ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো একসময় এই শ্মশানে খোলা স্থানে মানবদেহ দাহ করা হতো। তো আজ সে সমস্ত কিছুই খুঁজে পাবেন না। তো চলুন পুরো জায়গাটি ঘুরে দেখাচ্ছি, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। শ্মশানের ভিতরটা পুরোটাই এরকম। এখানে এই শ্মশানের ভিতর থেকেও দ্বারকা নদী দেখা যাবে। দ্বারকা নদীর তীরেই এই মহা শ্মশান অবস্থিত। তো চলুন এই পুরোটা ঘুরে দেখাই আপনাদেরকে। এ দেখুন কিছু সাধক এদিকে সব তন্ত্রে বসেছে। তো বেশি কাছে যাচ্ছি না, দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। তো এ দেখুন এখানে মহাশ্মশানের ভিতর দিকে ঢুকেছি। এ দেখুন এদিকে মৃত মানুষের খুলি ফুলি সমস্ত কিছু আছে। এই যে এখানে দ্বারকা নদীর তীরে পুরো ছায়ের স্তূপ, এগুলো যে দেখা যাচ্ছে পুরোটা ছাই। এই ছায়ের ওপরে দেখুন সবাই যে যা সাধনায় বসে আছে এই মুহূর্তে। তো ওদের কাছে গিয়ে ডিস্টার্ব না করাটাই ভালো, যার জন্য আমরা কাছাকাছি যাচ্ছি না, যেহেতু যেতে আমাদের বারণ করেছে। তো আমরা দূর থেকে দেখাচ্ছি। তো এখানে সপ্তাহ করার পরে যে ছাইটা জমে থাকে, সেই ছায়ের স্তূপ এটা। সেই স্তূপের ওপরে বসে এরা সাধনায় বসে আছে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এদিকে সৎকার্য চলছে, সৎকার্য এখন ওদিকে চলছে, দেখাচ্ছি। এদিকে মৃত মানুষের খুলি ফুলি কিছু পড়ে আছে, দেখাচ্ছি। দেখুন এদিকে খুলি বা কিছু আরও অনেক কিছু পড়েই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে সমস্ত তন্ত্র সাধনা চলছে এই মুহূর্তে। এখানে দেখুন এদিকে এনারা দুজনে বসে তন্ত্র সাধনা করছে। আগে খোলা জায়গায় সপ্তাহ করা হতো, তো এখন যেহেতু ইলেকট্রিক চুল্লি করে দেওয়া হয়েছে, তার কারণে এদিকে নয় ওদিকে হচ্ছে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এদিকে চিমনি ফিমনিগুলো দেখতে পাচ্ছেন, ওদিকটায় করে ওটা ওদিক দিয়ে ঘুরে আসতে হয়। তো চেষ্টা করছি দেখাবার। তো
চলুন আরও ওদিকটা ঘুরে আসি, আরও এই মহাশ্মশানের আরও আশপাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো যেহেতু এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় বাড়ার কারণে খোলা স্থানের কাজ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। যা হয় এখানে ইলেকট্রিক বৈদ্যুতিক চুল্লিতে, দেখতেই পাচ্ছেন এখানে এটা বৈদ্যুতিক চুল্লি সেন্টার। ওদিক দিয়ে মৃত বডি এবং সৎকারের কাজ ওদিক থেকে করা হয়। তো চলুন আমরাও একটু ওদিকে ঘুরে আসি, ওদিকটা দেখাই আপনাদেরকে। ছোট্ট মন্দির দেখা গেল শ্মশানের ভিতরেই, মায়ের রূপ আছে এখানে, সাধক বামা আছে। দেখছেন এইখানটায় এই স্থানে একটা মন্দির দেখা যাচ্ছে, সমস্ত মানুষ ধূপবাতি দিচ্ছে, সেই লাইনে দাঁড়িয়ে আছে দেখাই যাচ্ছে। তো এখানেই একটু বড় গাছ ছিল, সেই গাছের তলায় বসে সাধক বামদেব সাধনা করতো এবং মানুষের কাজে, বহু মায়ের আদেশে বহু মানুষের কাজে লেগেছে। তো সেই স্থানে এখন সেই গাছ আর নেই, সময়ের ব্যবধানে বিলুপ্ত হয়ে পড়েছে। তো সেখানে এই মুহূর্তে মন্দির হয়ে আছে এবং সেই মন্দির স্থানে সমস্ত মানুষ ধূপবাতি দিচ্ছে। সাধক বামদেবের ঘাট। তো এই সাধক বামদেবের ঘাট নির্মাণ করার কারণ হলো এই স্থানে বামদেব এসে এই ঘাটে নেমে চান করতো দ্বারকা নদীতে। দ্বারকা নদীর স্নান ছেড়ে শ্মশানের ভিতরে গিয়ে তন্ত্রে বসতো। তো এই সামনেই শ্মশান দেখিয়ে দিলাম। তো এই হলো দ্বারকা নদী। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানেই শেষ করলাম, সমাপ্ত দিলাম। তো আগামীকাল আরেকটি ভিডিও আসতে চলেছে তারাপীঠের পার্ট 2, পার্ট 4। আর এই পার্ট 4-এতে 3rd জানুয়ারি আমাদের আরও কয়েকটা স্থান ঘুরে দেখাবো। তো আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন, অবশ্যই লাইক করতে ভুলে যাবেন না।